আসসালামু আলাইকুম। রিয়েলমি 10 নিয়ে মানুষজনের কনফিউশন এখন পর্যন্ত কমতাছে না। যে পরিমাণ মানুষজন সার্চেস করতেছে বাংলাদেশের মধ্যে রিয়েলমি 10 এর দাম কত, অ্যাকচুয়ালি রিয়েলমি 10টা কতটাই বেশি ভ্যালু ফর মানি ডিভাইসেস, এই জিনিসপত্রগুলো সেখানে একটা জিনিস আপনার ক্লিয়ারলি বুঝতে হবে, রিয়েলমি 10 ওই রিয়েলমি 8-এর মতো অত ভালো একটা ফোন না, যেটা কিনা রিয়েলমি 8 ওই সময় ওই বাজেট ক্যাটাগরির মধ্যে যে ধরনের স্পেসিফিকেশন প্রোভাইড করে নিজের দিকে একটা আকর্ষণ কেড়ে নিয়েছিল, যা কিনা রিয়েলমি এখনকার সময় কোনো ফোন দিয়েই তুলতে পারতেছে না। রিয়েলমি 9 প্রো প্লাস পর্যন্ত রিয়েলমির কোনো একটা ভালো ফোন যদি লঞ্চ হয়ে থাকে সেটাই দেখে মনে হয়েছে, বাট এই রিয়েলমি 10 ফোনটা 23,000 টাকা আনঅফিসিয়ালি বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে। না এর ডিসপ্লে ভালো, না এর ক্যামেরা ভালো, না এর প্রসেসর ভালো, কোনো একটা পার্টিকুলার জায়গা নেই যার জন্য এই ফোনটাকে রেকমেন্ড করা যায়। তারপরেও মানুষ সার্চ করতেছে, মানুষ ভাবতেছে যে এই ফোনটা হয়তো বা ভালো হইব, অমুক ইউটিউবার বলছে যে ভালো, এখানে রম বেশি আছে, ভাই র্যাম বেশি এই জন্য আমি এই ফোনটাকে কিনবো, হয়তো বা স্মুথ হইব এই জন্য কিনবো। এই জিনিসগুলোর একটাও হইব না যদি আমি দামের দিকে তাকাই। এর থেকেও রিয়েলমির পুরনো ফোনগুলো কিনা বেশি বেটার আমার মনে হয়। রিয়েলমি 9 এসি যে ফোনটা রয়েছে ওটাকে বেশি রেকমেন্ড করা যায়, ওখানে রম কম থাকলেও, যদিও বা 64 জিবির রম অনেক কম এখনকার সময় বলা যায়। বাট নার্জো 50 প্রো আছে, ওই ফোনটাকে কিনতে পারেন। রিয়েলমির একটা গ্রেট ফোন এর থেকেও কম দামের মধ্যে পাওয়া যায়, যেটা কিনা আমার অনেক বেশি পরিমাণে ফেভারিট, সেটা হলো নার্জো 50 ফোনটা। সেটার ক্যামেরা অ্যাটলিস্ট এই ফোনটার থেকে ভালো। তারপর রিয়েলমি 10কে কিনেন না, কেননা 6.4 ইঞ্চেসের একটা একটু ছোটো কম্প্যাক্ট ফোন হইলো, সেখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, অ্যামুলেট প্যানেল ডিসপ্লে হইলো। 23,000 টাকা এই ফোনটার দাম। অফিসিয়ালি রেডমি নোট 12 পাওয়া যেতেছে, যেখানে কিনা 120Hz রিফ্রেশ রেটের অ্যামুলেট প্যানেল ডিসপ্লে, সেই ফোনটা পাওয়া যাচ্ছে 20,000 টাকায়। আর আনঅফিসিয়াল রিয়েলমি 10-এর দাম 90Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, সেটা নাকি পাওয়া যেতেছে 23,000 টাকায়। যদি আপনি 21,000 টাকাও কিনেন, ভাবেন ভাই এই ফোনটা নেওয়ার কোনোই মানে হয় না, এর থেকে রেডমি নোট 12 1000 গুণ ভালো, ওই ফোনটাকে কিনা ট্রাই করুন। এখানে অনেকেই বলবো যে আমি শাওমি দালালি করতেছি, ব্যাপারটা এরকম একদমই না। যদি আপনার তে মনে হয় হবে দালালি করলে করতেছি, তারপরও মানুষদের অ্যাটলিস্ট একটা ভালো গাইডেন্স দেওয়া প্রয়োজন যে কোন জায়গার মধ্যে আপনি কোন ধরনের ভ্যালু পাইতেছেন। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনি 20-22 হাজার টাকা বাজেট থাকলে আপনি নিজে কোন ফোনটাকে কিনতেন, ডিসপ্লে নিয়ে যদি আমার মেজর কোশ্চেন থাকতো, সেই ক্ষেত্রে আমি শাওমির ফোনটাকে কেনার ট্রাই করতাম। তারপরে রিয়েলমি 10 কোনো জায়গায় নিজের জায়গা করে নিতে পারে না। এই বাজেট ক্যাটাগরির মধ্যে টপ 3টা ফোনকে রাখা যায় 3 ধরনের মানুষজনের জন্য। এক্সট্রিম গেমারদের জন্য রিয়েলমি 9 এসিকে ট্রাই করতাম, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, মোটামুটি ভালো ক্যামেরা, ভালো সব ওভারঅল অ্যাঙ্গেল একটা অলরাউন্ডার ফোন নিতে চাইলে, যেখানে কিনা ডিসপ্লে একটা প্রবলেম হতে পারে, ডিসপ্লেটা মোটেও ভালো বলা যায় না, একদমই যে খারাপ ডিসপ্লে এরকম না, বাট স্যামসাংয়ের যে লেভেল, অ্যাকচুয়ালি স্যামসাং অ্যামোলেড প্যানেল ডিসপ্লে কম দামের মধ্যেও দিয়ে থাকে, সেই জিনিসটা এখানে থাকছে না, জাস্ট এইটুকুই প্রবলেম। বাট তারপরেও এই ফোনটা অনেক ভালো অপশন। আমি নিজে পারচেস করলে গ্যালাক্সি F23 ফোনটাকেই কিনতাম, ডিসপ্লে খারাপ হইলো। আর পরবর্তীতে যদি কোনো ফোনকে রাখতে হয় সেটা হলো রেডমি নোট 12কে। রেডমি নোট 12 এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা কিলার ডিল। অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনোভাবেই হোক না কেন, যে 4G ফোনটা রয়েছে সেটার কথা অ্যাকচুয়ালি বলছি, রেডমি নোট 12 4G 20,000 টাকার ফোনের মধ্যে 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যা কিনা অফিসিয়ালি বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কোনো ব্র্যান্ড দেওয়ার সাহসই করতে পারে না, সেখানে রেডমি প্রোভাইড করতেছে। কিন্তু হ্যাঁ, এখানে এটা মানতে হবে যে স্যামসাংয়ের যে প্রসেসরটা আছে ওর ধারে কাছে ওই প্রসেসরের পারফরমেন্স পাওয়া যাচ্ছে না রেডমি নোট 12-এর মধ্যে যে প্রসেসর অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে। বাট তারপরও ডিসপ্লের জন্য এটা নিজের জায়গা করে নিতে পারলো এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমি 10 মোটেও কোনো জায়গা পায় না অ্যাকচুয়ালি আমার মতে। আপনাদের যদি তারপরেও কিনতে মন চায় রিয়েলমি 10 কিনলেও কিনতে পারেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স না সফটওয়্যারের দিক দিয়ে ভালো হইব, না ডিসপ্লের দিক দিয়ে ভালো হইব, না ক্যামেরা, না পারফরমেন্স। মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর এই বাজেট ক্যাটাগরির মধ্যে মোটেও মানানসই না। আমি বলবো যদি আপনার বেশি রিয়েলমি প্রেম থাকে সেই ক্ষেত্রে আপনি নার্জো 50 ফোনটাকে পারচেস করুন আনঅফিসিয়ালি 15-16 হাজার টাকা দিয়ে, বাদবাকি টাকা ভাই পকেটে রাখা দেন। পরবর্তীতে ওই নার্জো 50 ফোনটা নষ্ট হইলে কিংবা বিক্রি করে ফেললে ওটার সাথে অ্যাড করে একটা ভালো ফোন কিনা নিয়েন। তারপর এই রিয়েলমি 10 ফোনটাকে 20,000 টাকার উপরের দাম দিয়ে ফোন কিনেন না। আর যারা কিনা বলতেছিলেন যে অ্যাকচুয়ালি 20,000 টাকার নিচের মধ্যে কোন ফোনটাকে পারচেস করবেন কিংবা 20,000 টাকার আশেপাশে কোন ফোনটা বেস্ট, রেডমি নোট 12 একটা অপশন। যারা কিনা গেম খেলেন, অ্যাকচুয়ালি মোটামুটি গেম খেললে স্যামসাংয়ের ফোনটা রয়েছে গ্যালাক্সি F23, মোটামুটি না ভালো গেম খেললে ওটাকে নিতে পারেন। এবং যারা কিনা একটা ব্যালেন্সড অপশন চায় সেই ক্ষেত্রে রিয়েলমি 9 এসি ফোনটা আনঅফিসিয়ালি কিনতে পারেন, যদিও স্লাইডলি ওই ফোনটার দাম একটু বেশি থাকবে, 24-25 হাজার টাকাও হতে পারে। আর যাওয়ার আগে একটা কনফিউশন দূর করার বিষয়, না আমি এখানে রিয়েলমির দালাল, না আমি রেডমির দালাল,
কারোর যদি দালালি করে থাকি এটা হইতেছে আপনাদের জন্য কোন বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ডিল প্রোভাইড করতেছে এবং কাদের জন্য কোন জিনিসটা চয়েস করা দরকার সেটা সবসময় ক্লিয়ার করে দেওয়ার জন্য মাঝে মধ্যে কিছু ফোনকে রোস্ট করে দিতে হয়। আজকে এটার পাল্লায় পড়ে গেছে অ্যাকচুয়ালি রিয়েলমি 10 ফোনটা। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দেওয়ার একটা রিকোয়েস্ট থাকবে। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।